ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করলেন, অন্ধকার থেকে লোকদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য। দিকভ্রান্ত পথ হারা হেদায়েত বঞ্চিত মানুষদেরকে আল্লাহর গোলাম বানানোর জন্য নবী রাসূলদের দায়িত্ব প্রদান করলেন। নবী রাসূলরা সেই দায়িত্ব পালন করলেন। সুবহানাল্লাহ। শেষ নবী হলেও দুনিয়া আখিরাতে যেই নবী এবং রাসূলকে সবচেয়ে বেশি মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে দান করলেন, এই দুনিয়ায় যারাই আগমন করলো, যারাই আসলো, তাদের কাছেও তিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমরা সৌভাগ্যবান, আমাদের সৌভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত মর্যাদা দান করলেন, আমাদেরকে কত ইজ্জত দিলেন। সেই নবীর উম্মত হিসাবে, সেই রাসূলের উম্মত হিসাবে, উম্মতে মুহাম্মদ হিসাবে আমরা স্বীকৃতি পেয়ে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের যে দায়িত্বগুলো ছিল অগণিত আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দায়িত্বের ব্যাপারে বর্ণনা দিয়েছেন। তন্মধ্যে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা 33তম সূরা, সূরা আল আহজাবের 45 এবং 46 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বরের 5টা দায়িত্ব সম্পর্কে জানায়া দেন। সুবহানাল্লাহ। কয়টা দায়িত্ব? এই 5টা দায়িত্ব তিনি পালন করেছেন। তার এই গুণগুলো ছিল, তার রেসপন্সিবিলিটি ছিল, তিনি তার দায়িত্ব কমপ্লিটলি তিনি আদায় করেছেন, পরিপূর্ণরূপে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি আর নাই, তিনি অনুপস্থিত। আল্লাহ তাআলার ফয়সালাতেই তিনি বর্তমান এই দুনিয়াতে হয়তো নেই, কিন্তু তার কর্ম, তার ভালোবাসা, তার মহব্বত কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকার তৌফিক এবং সুযোগ করে দিয়েছেন কে? সেই দায়িত্বগুলো এখন ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে, নবী রাসূলের ওয়ারিস হিসেবে আমাদেরকেই পালন করতে হবে। এখন বলবেন, হুজুর আপনারা তো বললেন আল উলামা, মানে আলেমগণ হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা তো তার মধ্যে সম্পৃক্ত নই। এটা ভুল ধারণা। কেউ আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাশ করলেই তিনি আলেম, কওমি মাদ্রাসা থেকে দাওরে হাদিস সর্বোচ্চ ডিগ্রি নিলেই তিনি আলেম, আর বাকি যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন অথবা পড়ালেখা কম বেশি করেছেন অথবা করেন নাই, তারা কি আলেমদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নাই? এটা ভুল ধারণা। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 9 নম্বর আয়াত কারিমায় প্রশ্ন করেন, জানায়া দেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। বলো বলো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? কখনোই নয়। আলেমগণ বলতে শুধু মাদ্রাসায় সার্টিফিকেট যারা অর্জন করেছেন তারাই আলেম, এই ধারণা কেন? মূল কথা হলো, আসল কথা হলো, এটাই সত্য এবং এটাই আসল। যারাই কোরআন জানার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, মানার চেষ্টা করবে, তারাই আলেম। যারাই হাদিস সুন্নাহ জানার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, মানার চেষ্টা করবে, তারাই আলেম। জানলেই আলেম, হ্যাঁ আলেম বলা যাবে, কিন্তু আলেমের সেই পরিচয়টা পরিপূর্ণতা পায় তিনি জানার সাথে সাথে সেটা মানবেন, তাহলেই তিনি পরিপূর্ণ আলেম। এখন আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন অথবা নাই পড়েন, নিজে পড়তে পারছেন না, বুড়ো বয়সেও কোরআনের প্রতি মহব্বত, হাদিস সুন্নাহর প্রতি আগ্রহ আপনার বেড়ে গেল, কোন উস্তাদ আলেমের সহযোগিতা নিয়ে আপনি পড়তে শুরু করলেন, জানতে শুরু করলেন, এক পর্যায়ে নিজে পড়তে পারেন, বুঝতে পারেন, মানারও চেষ্টা করেন, এই চেষ্টা অব্যাহত থাকলেই আপনাকেও, আপনি আলেম পরিচয় দিয়ে অহংকার প্রকাশ করার প্রয়োজন নাই, কিন্তু আল্লাহর সেই হিসাবে আপনিও কাউন্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা সেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল যে দায়িত্ব পালন করে গিয়েছেন তার রেখে যাওয়া সেই জিম্মাদারি
আদায়ের নিয়তেই আমরা জানবো আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে কি কি দায়িত্ব দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আল্লাহ তাআলা তার নবীকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদান, সাক্ষী হিসাবে। আপনি সাক্ষী, শাহিদ, আপনি উইটনেস, সাক্ষী। ওয়া মুবাশশিরান, আপনি সুসংবাদদাতা, সুসংবাদদাতা হিসাবে আপনাকে প্রেরণ করা হয়েছে, ব্রিঙ্গার অফ গুড টাইডিংস। ওয়া নাযীরা, আপনি নাযীর, আপনি সতর্ককারী, ওয়ার্নার। আপনি হচ্ছেন ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আর আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী। সুবহানাল্লাহ। তিনি তার মন মতো করে ডাকেন নাই, বরং আল্লাহর অনুমতিক্রমে তার দিকেই ডেকেছেন। আল্লাহু আকবার। আপনি দাঈয়ান ইলাল্লাহ, দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী, সামুনার টু আল্লাহ, কলার টু আল্লাহ। ওয়া সিরাজাম মুনীরা, আপনি হচ্ছেন আলোকোজ্জ্বল প্রদীপ, এমন প্রদীপ যে প্রদীপ থেকে আলো ছড়িয়ে পড়ে। এক উজ্জ্বল প্রদীপ হিসাবে আপনাকে প্রেরণ করা হয়েছে। প্রেরণ করেছেন কে? আওয়াজ বাড়ি বলেন, প্রেরণ করেছেন কে? এমন প্রদীপ, ল্যাম্প দ্যাট স্প্রেডিং লাইট, যেন তেন লাইট আর প্রদীপ নয়, যে প্রদীপ থেকে আলো বিচ্ছুরিত হয়, ছড়িয়ে পড়ে চতুর্দিকে। আল্লাহ রাসূল তার জীবদ্দশায় এমন আদর্শের আলোকচ্ছটা ছড়িয়ে দিয়েছেন, তিনি এমন আদর্শ আঁকড়ে ধরেছেন, যারাই তাকে অনুসরণ করত তারাই হেদায়েতের সুপথ খুঁজে পেয়েছে। আল্লাহু আকবার। ইমানদার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের ধারাবাহিকতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দায়িত্ব প্রদান করলেন, সেই দায়িত্বটা এমন ভাবে আল্লাহ রাসূল পালন করলেন, এক পর্যায়ে আল্লাহর দেয়া সেই দিন, সেই বিধান আল ইসলামটাকে পরিপূর্ণরূপে নাজিল করলেন কে? আল্লাহর রাসূলের দায়িত্ব পালনের মধ্য দিয়ে সুবহানাহু ওয়া তাআলা যেই দিনটাকে মানুষের জন্য সুন্দর আদর্শ হিসেবে বর্ণিত করলেন, সেই দিনটা পরিপূর্ণ করে দেয়া হলো কোরআনুল কারীমের পঞ্চম সূরা, সূরা আল মাইদার ৩ নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর আমি তোমাদের জন্য পূর্ণ করে দিলাম তোমাদের দিন, তোমাদের জীবন ব্যবস্থা ইসলামকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামত। মুফাসসিররা বর্ণনা করে নিয়ামত হলো কোরআনুল কারীম, যেরকম সুবহানাল্লাহ। এবং তোমাদের জন্য দিন, জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম ইসলামকে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাসূল পরিপূর্ণ সেই আদর্শ রেখে গেলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ইলমুল ওয়াহির আলোকে। এর পরবর্তীতে আল্লাহ তাআলা তার ইন্তেকালের পরে দায়িত্ব প্রদান করলেন আমাদেরকে। যেরকম সুবহানাল্লাহ, আমরা কত সৌভাগ্যবান। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আয়াত কারিমার মাধ্যমে এই কথাগুলো জানায়া দিলেন। আলে ইমরানের 110 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে জানায়া দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুনতুম খায়রা উম্মাতিন
أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে সর্বোত্তম জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের জন্য তথা মানুষের কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে। তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের দিকে আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তোমরা দূরে রাখার চেষ্টা করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ। একই সূরার 104 নম্বর আয়াত, আলে ইমরান 3য় সূরার 104 নম্বর আয়াত কারিমায় আল্লাহ তাআলা তাগিদ দিয়ে বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে অবশ্যই এমন একটা দল থাকতে হবে, কিছু লোক থাকতে হবে যারা মানুষকে দাওয়াত দেবে, কল্যাণের দিকে নির্দেশ করবে, ভালো কাজের দিকে, আর নিষেধ করবে মন্দ কাজ থেকে। সুবহানাল্লাহ। এই দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, আমরা পালন করছি কিনা এটা কিন্তু আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে নাকি লাগবে না। আপনারা আমাদেরকে পছন্দ করেন আর নাই বলেন, পছন্দ করেন আর নাই করেন, ভালো বলেন আর নাই বলেন, আমাদেরকে এই দায়িত্বটি পালন করতে হবে। সত্য সত্য হিসেবেই তুলে ধরতে হবে, মিথ্যাকে মিথ্যা হিসেবেই তুলে ধরার চেষ্টা করতে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব। এই কাজটি শুধু ওলামায়ে কেরামের নন, আমাদের প্রত্যেকেরই মুসলমান হিসেবে দায়িত্ব। আল্লাহ তাআলা সেই দায়িত্ব পালন করার তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে প্রথমত যে দায়িত্ব দিলেন তিনি হচ্ছেন শাহিদ। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, নবী আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদ হিসেবে, সাক্ষী হিসেবে। আল্লাহ রাসূল এই দায়িত্ব পাওয়ার পরে কিভাবে সাক্ষী দিয়েছেন একটু বর্ণনা করলে আপনাদের স্মরণ হয়ে যাবে। প্রথমত তিনি মৌখিকভাবে সেই সাক্ষী প্রদান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর পক্ষ থেকে তিনি শাহিদ, সাক্ষী, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, মৌখিকভাবে তিনি কিছুই গোপন করেন নাই, সব প্রকাশ করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 18তম সূরা, সূরা কাহফের 27 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে জানায়া দেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। আল্লাহু আকবার। তোমার প্রতি তোমার প্রভুর যে কিতাব ওহী করা হয়েছে তুমি তা তেলাওয়াত করো, বর্ণনা করো। যেন বলেন আল্লাহু আকবার। আর বাণী পরিবর্তন করার কেউ নেই, তুমি কখনো তাকে ছাড়া আর কারো কোনো আশ্রয় পাবে না। তুমি একমাত্র আশ্রয় পাবে কার কাছে? আল্লাহর কাছে। এই বাণীকে কেউ পরিবর্তন করতে পারবে? পারবে না। তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূলকে যে ওহী দেওয়া হয়েছে, যে কালাম দেওয়া হয়েছে, তার দায়িত্ব ছিল মৌখিকভাবে সেটা শুনিয়ে দেয়া, সেটার প্রকাশ করা। আল্লাহ রাসূল সেটা করেছেন নাকি করেন নাই? ইলমুল ওহীর বাণী নাজিল হওয়া যখন শুরু হয়ে গেল, হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় বয়স 40 যখন হলো, জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হলেন, তার কাছে আসলেন, আল্লাহ তাআলার বাণী প্রথমেই শোনায়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হেরা
গুহায় নাযিলকৃত সূরা আলাকের প্রথম 5টি আয়াত কারিমার মাধ্যমে আল্লাহর রাসূল এই নবুয়তের দায়িত্ব গ্রহণ করলেন। নবুয়তের দায়িত্ব পাওয়ার পর থেকে আল্লাহ রাসূল আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে ধারাবাহিকভাবে মৌখিকভাবে তার সেই ইলমুল ওহীর বাণী তিনি পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ তাআলার ফয়সালাতে ইলমুল ওহীর বাণী পাওয়ার পর 3টা বছর আল্লাহ রাসূল গোপনে গোপনে দাওয়াত দিলেন। এরপর যখন আয়াত নাজিল হলো ওয়া আযির আশীরাতাকাল আকরাবিন, এই আয়াত যখন নাজিল হয়ে গেল আল্লাহ রাসূলের বুঝতে আর বাকি নাই, আর গোপনে দাওয়াত চলবে না, প্রকাশ্য দাওয়াত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। যদিও প্রথম দাওয়াতেই বিরোধিতা শুরু হলো, সেটা আমরা জানি। হিজরতের আগ পর্যন্ত 10টা বছর একটানা কত নির্মমতা, কত আঘাত, কত কষ্ট সহ্য করতে হয়েছে। আবার মদিনাতুল মুনাওয়ারা হিজরত করে যাওয়ার পরে উল্টো একটা দৃশ্য, অনুকূল একটা পরিস্থিতি দান করলেন কে? আওয়াজ বাড়ি বলে, দান করলেন কে? তাহলে আল্লাহর রাসূল যে দায়িত্ব পাইলেন, গোপনেও করেছেন, প্রকাশ্য করতে গিয়ে নির্যাতন সহ্য করেছেন, তাইফের ময়দানে রক্ত দিয়েছেন, আবার মদিনাতুল মুনাওয়ারায় অনুকূল পরিবেশ পেয়ে প্রকাশ্যে গোটা দুনিয়ায় দাওয়াত সম্প্রসারিত হওয়ার সুযোগ হয়েছিল, সেই দায়িত্ব পালন করেছেন। আল্লাহু আকবার। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি, মুমিন মুমিনা দাবি করি, একই দায়িত্ব ছিল আমাদের উপরে। আমরাও ধারাবাহিকভাবে সেই দায়িত্ব পালন করব, কিন্তু আমরা সেই দায়িত্ব পালন করি না। মানুষের কাছে দাওয়াত হয়তো দেই, কেউ কেউ আছি আমরা এই দায়িত্বটা ভালো করে পালন করি, কিন্তু খেয়াল থাকে না নিজের ঘর, নিজের সংসার, নিজের পরিবারের সদস্যদের কাছে আমরা দাওয়াত দিতে অনেক সময় ভুলে যাই। এরকম আছে না নাই? অথচ আল্লাহ রাসূলের প্রথম দাওয়াত কে পেয়েছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীরা শুধু নিজের এলাকা নয়, বিভিন্ন প্রান্তে দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন, খিদমত করে যাচ্ছেন, কিন্তু এমন স্বামী পাওয়া যায় নিজের স্ত্রীর কাছে কোরআন হাদিস সুন্নাহর সেই সঠিক কথাটা যে গুরুত্ব দিয়ে বলা দরকার ছিল, সেই দাওয়াতটা দেন না। অনেক মা বোনেরা স্ত্রী হিসাবে অনেকে আছেন দিনের তালিম তারবিয়াতে যুক্ত, দাওয়াত দিনের সেই কাজ করেন, কিন্তু নিজের স্বামীকেও ঠিক মতো দাওয়াত দেন না, কারণ স্বামী তার মতো ইবাদত বন্দেগী আল্লাহর গোলামিতে সম্পৃক্ত নাই। সুতরাং হকদার হলো একজন স্বামীর কাছে হকদার তার স্ত্রী দাওয়াত পাবে, স্ত্রীর কাছে হক হলো তার স্বামীকে দাওয়াত দেবে। বাবার দায়িত্ব হলো সন্তানদের দাওয়াত দেবে, সন্তানের দায়িত্ব হলো যদি দেখে বাবা মা দিনের পথে কোরআন সুন্নাহ মানে না, কোরআন হাদিসের আলোকে জীবন গঠন করে না, তাদের কাছে দাওয়াত পৌঁছে দেবে। ভাই ভাইয়ের কাছে, বোন বোনের কাছে, ভাই বোনের কাছে, বোন ভাইয়ের কাছে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? একটা কথা চালু আছে যে বাতির নিচে অন্ধকার, আলো ছড়াচ্ছি আমরা দুনিয়াময়, আমরা সহ, কিন্তু এতটুকু মনোযোগ সহকারে আমরা আমাদের ফ্যামিলিতে দাওয়াত দিচ্ছি না, এটা কিন্তু আমাদের আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে। অথচ আল্লাহ রাসূল ইলমুল ওহীর দায়িত্বভার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সামনে হাজির হয়ে গেলেন, অসুস্থতা বোধ করলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমায় কম্বল দিয়ে আচ্ছাদন করো, কম্বল দিয়ে আচ্ছাদন করো বলে সহযোগিতা কামনা করলেন।
চিন্তাগ্রস্ত যেন অসুস্থতার মধ্যে পড়ে গেলেন। ওই সময়ে পরম প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে যে উৎসাহ প্রদান করলেন, আশ্বাস প্রদান করলেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা স্ত্রী যদি এভাবে স্বামীকে অনুপ্রেরণা দিতে পারে তাহলে ওই সংসার জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল প্রত্যেকটা ক্ষেত্রেই সেই নমুনা পেশ করলেন। দুনিয়ায় যেভাবে হেদায়েতের আলো ছড়িয়ে দিলেন, একইভাবে পরিবারের এমন কোন সদস্য ছিলেন না যাদের হক আদায় করেন নাই, যাদের কাছে দিনের দাওয়াত দেন নাই। এমনকি ছোট্ট ছোট্ট নাতি হাসান হুসাইনকেও যে আদর করেছেন, তিনি তালিম দিয়েছেন। আজকের নানা এবং দাদারা অনেকে আমরা নাতি নাতিনদেরকে এরকম তালিম দিতে পারি না। আল্লাহ রাসূল এটা ভুলেন নাই। আমরা তো একটু বয়স হলে মেজাজ খারাপ হয়। বয়স কি, ইয়ং যুবকদেরই আমাদের মেজাজ খারাপ হয়, বাচ্চাদের হই হুল্লোড় আমাদের পছন্দ হয় না। একটু থামো, চুপ থাকো, নীরব থাকো। দুষ্টুমি করলে একেবারে মাথা খারাপ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাসূল তার একেবারে অন্তিম মুহূর্তেও তার নাতিদের তিনি খুবই পছন্দ করেছেন, ভালোবাসা উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খাদিজা আয়েশা থেকে শুরু করে প্রত্যেক স্ত্রীর হক আদায় করে, ইনসাফ আদল কায়েম করে এমন নজির স্থাপন করেছেন। যদি আমরা এই দায়িত্ব পালন করতে পারি তার উম্মত হিসাবে, তাহলে নিঃসন্দেহে এই দায়িত্ব পালন করার কারণে জান্নাতের সেই সুন্দর নিয়ামত আমাদেরকে দান করবেন কে? আমরা অনেকে আমাদের সন্তানদের হক আদায় করি না। আল্লাহ রাসূলের ভাষ্য, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান করো তথা বেশি বেশি পছন্দ করো, আর তাদেরকে উত্তম তালিম তারবিয়াত আদব কায়দা শিক্ষা দাও। আমরা যত না শিক্ষা ব্যবস্থায় তাদেরকে অতপ্রতভাবে জড়িত করছি, A+ যেন ছাত্রছাত্রী সন্তান যেন পায়। A+ পাওয়ানোর জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের স্বাক্ষর যেন রাখে, মেধার বিকাশ যেন ঘটে, বিশেষ ক্যাডার যেন হয়, ভালো একজন ডাক্তার, ভালো একজন ইঞ্জিনিয়ার যেন হতে পারে। এই জন্য আমরা যতটুকু পেরেশান, সন্তানকে আল্লাহওয়ালা হওয়া লাগবে, সন্তানদের দিনদার হওয়া লাগবে, কোরআন হাদিস সুন্নাহর সাথে ওতপ্রোতভাবে জড়িত হওয়া লাগবে। এই শিক্ষা আমরা কম দিই। কথা ঠিক না ঠিক? আপনারা দেন। লক্ষ্মীপুরের মানুষরা অনেক ভালো, লক্ষ্মী ইমানদার ভাইয়েরা। আল্লাহ রাসূল শাহিদ হিসাবে সন্তানদের ব্যাপারেও এমন দায়িত্ব পালন করলেন, সেই দায়িত্ব পালনের ধারাবাহিকতায় ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে এমন ভাবে তৈরি করলেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তেও শেষ যেই কথা শুনে প্রথম যে কথা বললেন তিনি কাঁদলেন, আর শেষ আরেকটা কথা তিনি বললেন, যেই কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কান্না থেমে গেল, মুচকি হাসতে শুরু করলেন। সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল জানায় দিলেন, ফাতিমা রে, তুই কাঁদিস না, তোর কান্না আমার সহ্য হয় না। আমি ইন্তেকালের পরে তুমি প্রথম আমার পরিবার, পরিচিত আত্মীয় স্বজনদের মাঝে, কাছের লোকদের মাঝে প্রথমে তুমি ইন্তেকাল করবে, কবরবাসী হবে, আমার কাছে চলে যাবে। আর সুসংবাদ হলো, জান্নাতে নারীদের সরদার খাতুনে জান্নাত তুমি ফাতিমা। আল্লাহু আকবার। সন্তানকে কেমন করে গড়ে তুলেছেন, বলছেন তুমি খাতুনে জান্নাত, তুমি শুধু আমার মেয়ে নও, তুমি তোমাকে এমন ভাবে তৈরি করেছো, তুমি খাতুনে জান্নাত, জান্নাতে নারীদের সরদার। আল্লাহ আমাদের সন্তানগুলোকে জান্নাতের সরদার তুমি বানায় দাও, সরদারদের অনুসারী বানায় দাও। সবাই বলুন আমিন। নিঃসন্দেহে আল্লাহ রাসূল তার দায়িত্ব পালন করেছেন। আমরা পালন করতে না পারলে কিছু করার নাই, আমি ব্যর্থ হব, আর আপনি মানলে আপনি সফল হবেন।
আল্লাহ রাসূলের আদর্শকে উসওয়ায়ে হাসানা হিসেবে না মানলে আপনি জান্নাত আশা করা যাবে না। এই কোরআনটা হলো, এটা যদি বলেন থিওরিটিক্যাল, তাহলে প্র্যাকটিক্যাল হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কোরআনটা আদেশ যা করেছেন মানতে হবে, নিষেধ করেছেন আল্লাহ সব বর্জন করতে হবে, মানা যাবে না। এটা কিভাবে গ্রহণ করতে হবে, কিভাবে বর্জন করতে হবে, বাস্তব জীবনে তা অনুসরণ করে শিখিয়ে গিয়েছেন মায়ার নবী, দয়ার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূলের আদর্শকে অগ্রাহ্য করে, অবহেলা করে, অনুসরণ অনুকরণ থেকে দূরে থেকে জান্নাত আশা করা যায় না। প্রত্যেকটা ক্ষেত্রেই এটা আমাদেরকে অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহ রাসূল বাস্তব সাক্ষী, কর্মের মাধ্যমেও সাক্ষী দিয়েছেন। যেভাবে তিনি বলেছেন একইভাবে তিনি করেছেন। এমন একটা দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না আল্লাহ রাসূল বলেছেন অথচ করেন নাই। সুবহানাল্লাহ। সেই ঘটনা আমাদের জানা, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। মিষ্টি খাওয়ার ব্যাপারে নসিহা করতে বলা হলো আল্লাহ রাসূলকে, সন্তানের ব্যাপারে। ইয়া রাসূল, আপনি নসিহত করুন, আমার সন্তান বেশি মিষ্টি খায়, আমি এটা পছন্দ করছি না। আল্লাহ রাসূল সাথে সাথে বলেন নাই, কারণ তিনিও মিষ্টি পছন্দ করতেন। সুবহানাল্লাহ। দেখেন, আমল করে কথা বলা কত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আল্লাহ আমাদেরকে তুমি এরকম আমল করে কথা বলার তৌফিক দাও বলেন আমিন। আমরা বলি বেশি, আমল করি কম, শুনি বেশি, আমল করি কম, পড়ি বেশি, আমল করি কম। উল্টো আছে, উল্টো আছে। কেউ বলে কম জানলেই ভালো, সোজা হিসাবে জান্নাতে চলে যাবো। এটা ভুল ধারণা। আপনাকে জানতেই হবে, এটা ফরজ। প্রথম আয়াত ছিল না, কোরআনের প্রথম আয়াত এটা ছিল না, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। প্রথম আয়াত এটা নয়, আকিমুস সালাহ। প্রথম আয়াত এটা নয়, কুতিবা আলাইকুমুস সিয়াম। প্রথম আয়াত এটা নয়, ওয়াতুজ যাকাত। প্রথম আয়াত এটা নয়, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। প্রথম আয়াত এগুলো নয়, এগুলো পড়ে এসেছে ধাপে ধাপে। প্রথম বাণী হলো ইকরা, পড়ো, পড়ুন, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই প্রভুর নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহর নামে আমাদেরকে পড়তে হবে, অর্থাৎ ইলম অর্জন করতে হবে। কোরআনের ইলমুল ওয়াহির জ্ঞান, এটা অপরিহার্য। আল্লাহ রাসূল যা বলেছেন তা বাস্তব জীবনে করেছেন কাজের মাধ্যমে। নবুয়ত পাওয়ার পরেই না, নবুয়ত পাওয়ার আগেই তো আরবের নিকৃষ্ট মানুষগুলো বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শুধু মুহাম্মদ নও, তুমি আস-সাদিক, তুমি সত্যবাদী, তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কর্মের মাধ্যমে তার নমুনা পেশ করেছেন। এমনকি এই কাজে বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর রাসূল দাওয়াতে দিনের এই কাজ সাক্ষী দিতে গিয়ে দুইটা জায়গায় বেশি আক্রান্ত হয়েছেন। তায়েফের ময়দানে আল্লাহ রাসূলের পবিত্র দেহখানা রক্তাক্ত হয়েছে। আপনি আশিকে রাসূল দাবি করেন, আর রাসূলের শরীর থেকে রক্ত ঝরে, আর আপনার রক্ত ঝরা দূরের কথা, ঘাম পর্যন্ত ঝরে না। আপনি আল্লাহ রাসূলের আশিক। উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হলো, মাথা ফেটে আল্লাহ রাসূল গর্তে পড়ে গেলেন। কি বিভৎস দৃশ্য! সাহাবীরা আবেগাপ্লুত হয়ে পড়লেন। ওমর রাদিয়াল্লাহু চিৎকার করে কাঁদতে শুরু করলেন, কারণ রাসূলকে তারা তাদের প্রাণের চেয়ে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল নিজে বলেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল নিজে বলেছেন, তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি তার পিতা, তার সন্তান সন্ততি, দুনিয়ার সকল মানুষের চাইতে প্রিয় হয়ে যাব। সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, সূরাতুল বাকারা গুরুত্বপূর্ণ সূরা, দ্বিতীয় সূরা 143 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। এভাবে আমরা তোমাদেরকে বানিয়েছি একটি মধ্যমপন্থী উম্মাহ, মধ্যমপন্থী জাতি, যাতে করে তোমরা বিশ্ববাসীর জন্য সাক্ষী হতে পারো এবং যেন রাসূল হন তোমাদের জন্য সাক্ষী। সুবহানাল্লাহ।
উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যমপন্থী জাতি বানালেন যেন মানুষের সামনে আমরা সাক্ষী হয়ে যেতে পারি। আমি যে আদর্শের দাওয়াত দেই, যে আদর্শ লালন করি, বাস্তব প্রতিচ্ছবি আমি হয়ে যাব। হেঁটে যাবে, লোকেরা বলবে এই তো প্রকৃত ইসলামের ধারক বাহক যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হেঁটে যেতেন, যারা ঈমানও আনে নাই তারাও বলতো তার মতো লোক মহান ব্যক্তি আর কেউ হতে পারে না। আল আমিন as-সাদিক শুধু নয়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার আদর্শ উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহু আকবার। এবং আখিরাতে আল্লাহর আদালতেও তিনি সাক্ষী। একটা পজিটিভ দিক আছে, সুপারিশদাতা, সুপারিশকারী হিসাবে আল্লাহ রাসূল হয়তো তার উম্মতদেরকে সুপারিশ করবেন, তবে সবাই সুপারিশ পেয়ে যাবে এই আশা করা যাবে না। রাসূলের সুন্নত মানি না, কোরআন হাদিস বুঝি না, মানতে চাই না, আর আমারে আল্লাহ রাসূল সুপারিশ করবেন এই আশা করে লাভ নাই। তবে নবী রাসূলদেরকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, তারা দায়িত্ব হক আদায় করে পালন করেছেন কিনা সেদিন তারা নিজেরাই এই দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে। আসলে তারা তো করে গিয়েছেন, এরপর এটা উপস্থাপন করবেন, তখন আসামিরা যেন ভালো করে বুঝতে পারে তারা কি অপরাধ করেছে। সূরা আন-নাহল 16 নম্বর সূরার 89 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, وَيَوْمَ نَبْعَثُ فِي كُلِّ أُمَّةٍ شَهِيدًا عَلَيْهِمْ مِنْ أَنْفُسِهِمْ وَجِئْنَا بِكَ شَهِيدًا عَلَى هَؤُلَاءِ। সেদিন আমরা প্রত্যেক জাতি থেকে তাদের বিরুদ্ধে একজন সাক্ষী দাঁড় করাবো, আর তোমাকে নিয়ে আসবো এদের বিষয়ে সাক্ষী হিসেবে। নাউযুবিল্লাহ মিন যালিক। সাবধান, আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে। ঈমানদার ভাইয়েরা, আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে শাহিদ হিসেবে, সাক্ষী হিসেবে তিনি প্রেরিত হলেন। তিনি মৌখিকভাবে সেই সাক্ষ্য প্রদান করলেন, কর্মের মাধ্যমে, ফাইলি ওয়া আমালি, কর্মের মাধ্যমে, আমলের মাধ্যমে সাক্ষ্য প্রদান করলেন। আখিরাতেও তিনি সাক্ষী। আল্লাহর রাসূল একজন সুসংবাদদাতা, মুবাশশির। আল্লাহ রাসূল একজন নাযীর, সতর্ককারী। আল্লাহ রাসূল ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনি, আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী। সেই হিসাবে আল্লাহ রাসূল তার দায়িত্ব পালন করলেন। আর বর্তমানে এই দায়িত্ব আমাদের কাঁধে। এই জন্য এই দায়িত্ব পালন করার জন্য আল্লাহর নির্দেশ মানা ফরজ না নফল? আওয়াজ বাড়ি বলেন, ফরজ না নফল? অসংখ্য গণিত আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলোই জানায়া দেন। কোরআনুল কারীমের 28তম সূরা, সূরাল কাসাস 87 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ওয়াদউ ইলা ربك ولا تكونن من المشركين। তুমি মানুষকে দাওয়াত দাও তোমার প্রভুর দিকে এবং তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। এটা আল্লাহর নির্দেশ। মানুষকে দাওয়াত দিতে থাকো, দাওয়াত দাও প্রভুর দিকে, আল্লাহর দিকে তুমি ডাকো, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। 42তম সূরা, সূরা আশ-শুরা 15 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা আরেকটা সুন্দর নির্দেশ জানায়া দেন, ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম। এমত অবস্থায় তুমি সরাসরি কেবল আল্লাহর দ্বীনের দিকে মানুষদের আহ্বান করো এবং এরপর অবিচল থাকো যেভাবে তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে। একই রকম অগণিত আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায়া দেন। সূরা নাহল গুরুত্বপূর্ণ সূরা, 16 নম্বর সূরার 125 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায়া দেন কেমন করে দাওয়াত দিবা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহু আকবার।
তোমরা ডাকো তোমার রবের দিকে হিকমার সাথে, কোরআন হাদিসের আলোকে, প্রজ্ঞার সাথে, দূরদর্শিতার সাথে। আর যাদেরকে দাওয়াত দেবে সৎ উপদেশ দিয়ে তুমি আহ্বান করো। আর কেউ বিরুদ্ধবাদী তর্ক করতে আসে তাইলে তর্ক করা যাবে না, তাদের সাথে উত্তম পন্থায় কথাবার্তা বলতে পারো, কিন্তু অযথা তর্কে লিপ্ত হওয়ার কোন সুযোগ আছে? এ ব্যাপারে গুরুত্বপূর্ণ আরেকটা আয়াত, যে আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দিকে আহ্বানকারীর মর্যাদা এবং করণীয় সম্পর্কে জানায় দেন। সূরা হামিমা সিজদার 33 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সলিহা, এবং আমলে সালেহ করে, ওয়া ক্বালা, আর বলে ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই আমি মুসলমানের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ওইটা ওই সময়ের আয়াত, ওই সময়ের আয়াত। মক্কার প্রতিকূল পরিস্থিতি, কেউ যদি বলতো ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই আমি মুসলমানের অন্তর্ভুক্ত, কেউ যদি কথা কাজের মাধ্যমে প্রকাশ করত আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বান্দির কাতারে শামিল হয়েছি, সাথে সাথে নির্যাতন নিপীড়ন নেমে আসতো। জোরে কোন নাউযুবিল্লাহ। এমন একটা পরিস্থিতি ছিল, আল্লাহর গোলামি যদি কেউ গ্রহণ করত, আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করত, নির্মম নিষ্ঠুর নির্যাতন তাদের উপরে নেমে আসতো। আল্লাহ রাসূলের সাহাবীরা যারা জেনে বুঝে আল্লাহর গোলামি গ্রহণ করলেন, জেনে বুঝে আল্লাহর গোলামি গ্রহণ করে রাসূলের দীক্ষায় দীক্ষিত হয়ে গেলেন, নির্যাতন এসেছে, শাহাদাতের পেয়ালা পান করেছেন, এক মুহূর্তের জন্য দিনের পথ ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। ইসলামের জন্য আল্লাহর গোলামি গ্রহণ করে আল্লাহর দিকে ডাকতে গিয়া, আল্লাহর পথে থাকতে গিয়া নিষ্ঠুর নির্যাতনের সেই কথাগুলো কারো অজানা নয়। যেহেতু আল্লাহর রাসূল নিজেই তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, তার সাহাবীরাও তাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা অবস্থায়ও শেষ মুহূর্ত পর্যন্ত কালেমাকে আঁকড়ে ধরেছেন। আল্লাহ তার রাসূলকে এক মুহূর্তের জন্য তারা ছেড়ে যান নাই। যুবক ভাইয়েরা শুনুন, আরবের তরুণ যুবকরা আল্লাহর গোলামিকে পছন্দ করত। যারা দিনের দীক্ষায় দীক্ষিত হয়ে গেল, এমন সাহাবীদের মধ্যে অন্যতম যুবকদের মধ্যে সুদর্শন যুবক, উন্নত পোশাক পরিধানকারী, উন্নত সুগন্ধি ব্যবহারকারী, যেন আলালের দুলাল ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর গোলামি গ্রহণ করার অপরাধে মুসআব সেই সুদর্শন যুবক, যার চাইতে উন্নত পোশাক আরবের কোন তরুণকে পড়তে দেখা যায় নাই, যার চাইতে উন্নত সুগন্ধি কাউকে ব্যবহার করতে দেখা যেত না, সেই মুসআব বিন উমাইর সকল সুখ স্বাচ্ছন্দ্য আরামায়ের সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেলেন। তার মা তাকে ঘর থেকে বের করে দিলেন, সম্পত্তির উত্তরাধিকার হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করে দিলেন। বের হয়ে তিনি চলে আসলেন, আসহাবে সুফফায় তাকে থাকতে দেয়া হলো। একদিন মুসআব বিন উমাইর হেঁটে যাচ্ছেন, আল্লাহ রাসূল কয়েকজন সাহাবীর সাথে কথাবার্তা বলছেন। মুসআব হেঁটে যাচ্ছেন, আল্লাহ রাসূল মুসআবকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবীরা, মুসআব আমার সাহাবী, আমার প্রিয় সাহাবীকে তোমরা ভালো করে চেনো কিনা? অধিকাংশরাই চিনতেন, যারা নতুন ছিলেন তাদের সামনে আল্লাহর রাসূল এবার নিজেই পরিচয় তুলে ধরলেন। তাকায় দেখো, আমার মুসআব হেঁটে যায়,
পোশাক আছে, কিন্তু পোশাকে অসংখ্য গণিত তালি দেয়া, অসংখ্য গণিত তালি দেয়া পুরাতন পোশাক পরে মুসাব যায়। কিন্তু মুসাব তো ওই তরুণের নাম, আরবের সুদর্শন তরুণ, যার চাইতে এত উন্নত পোশাক আরবের কোন তরুণকে পড়তে দেখা যেত না, যার চাইতে উন্নত সুগন্ধি আরবের কোন তরুণকে ব্যবহার করতে দেখা যেত না। মুসাব সুগন্ধি ব্যবহার করে অনেক দূর চলে যাওয়ার পরেও পরিচিত কেউ যদি এই রাস্তা দিয়ে যেত, বলতে পারতো এই রাস্তা দিয়ে মুসাব হেঁটে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি গ্রহণ করার কারণে, রাসূলের দীক্ষায় দীক্ষিত হওয়ার কারণে, দিনকে গ্রহণ করার কারণে, আর দিনের প্রচার প্রসারে প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করার কারণে মুসাব বিন উমাইর এমন পরিস্থিতি হয়ে গেল, তিনি তার সম্পদ ধন দৌলত সবকিছু থেকে বঞ্চিত হয়েছেন, কিন্তু ঈমানের আলোয় আলোকিত থাকার কারণে মন খারাপ ছিল না, শুকরিয়া আদায় করতেন কার? আমরা দুর্বল ঈমানদার, এ কথা সত্য। এই দুর্বল ঈমানদারদের মধ্যেও আল্লাহ তাআলা দুনিয়ার বিভিন্ন প্রান্তে এরকম গোলাম হওয়ার সুযোগ দিচ্ছেন নাকি দেন নাই? নিশ্চিত মৃত্যু ঘোষণা হয়ে গিয়েছে, পৃথিবী থেকে বিদায় নিতে হবে। সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, আদর্শ ছেড়ে দাও, মাথা মতো করো, ছেড়ে দেব। আল্লাহর বান্দারা, দুর্বল ঈমানদারদের যুগের কথা, বর্তমানে এই পৃথিবীর কথা আমি বলছি, 100 বছর আগের কথা বলছি না। রিসেন্টলি দুনিয়া সংগঠিত ঈমানদারদের উপর চলমান অনেক পরীক্ষা এসেছে। নিশ্চিত ঘোষণা দেওয়া হয়েছে পৃথিবী থেকে সরানো হবে। আত্মপর্যালোচনা করে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, মেনে নাও, সত্য মেনে নাও, ছেড়ে দেব। আল্লাহর বান্দারা বলেছেন, এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, হাসি মুখে জীবন দেব, শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে চাইব, কিন্তু বাতিলের সামনে কশিন কালেও মাথা নত করা যাবে না, যাবে না, যাবে না। আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায়ে জীবনের গান। আওয়াজ বাড়ি বলুন আমিন, আওয়াজ বাড়ি বলুন আমিন। এটাই দাঈয়ান ইলাল্লাহ যারা, তাদের বৈশিষ্ট্য। অনেক মুরব্বীরা এখানে আছেন, মুরব্বী মনে করেন আমরা তো তসবিহ টিপি এখন চলে যাব, আল্লাহ আল্লাহ করতে করতে মসজিদ আর বাসার মসজিদ। হ্যাঁ, এটা অবশ্যই ঈমানদারদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, এটা তো অনেক বড় একটা কাজ। আলহামদুলিল্লাহ, এটা করে যেতে হবে ইনশাআল্লাহ। কিন্তু দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠায় আল্লাহর রাসূলের উম্মত হিসাবে তাদের রেখে যাওয়া এই দায়িত্ব পালন করতে গিয়ে সর্বোচ্চ কোরবানি করার জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? একটু দিনের পথে ডাকলেই বলবে পায়ে ব্যথা, মাথায় ব্যথা, ছোটখাটো অনেক রোগ বালাই অসুস্থতার কথা বলে পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করা হয়, এটা কখনোই কাম্য হতে পারে না। বয়স হতে পারে, কিন্তু এরপরও নিজের মধ্যে এই জজবা থাকা চাই। উহুদের যুদ্ধের দামামা যখন বেজে উঠল, আল্লাহ রাসূলের সাহাবী হিসেবে নতুন ঈমান গ্রহণ করেছেন, দীর্ঘদিন বিরোধিতা করলেন, একজন মুরব্বী বয়োবৃদ্ধ একজন সাহাবী হযরত আমর বিন জুমুহ রাদিয়াল্লাহু আনহু, তার সন্তানগুলো দিনের পথে জিহাদের ময়দানে উহুদের প্রান্তরে ডাক আসার পরে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আমর বিন জুমুহ ঈমান এনেছেন, অনেক বিরোধিতা জীবনে করলেন। এবার সন্তানদের ডেকে বলেন, সন্তানেরা শোনো, তোমরা একা যাইও না, আমাকে সাথে নিয়ে যাও, আমি জিহাদের ময়দানে যাব। আমর বিন জুমুহ রাদিয়াল্লাহু আনহুর শারীরিক অবস্থা এমন ছিল, বয়স অনেক হয়ে গিয়েছে, আর একটা পা প্রায় অকেজু, অসুস্থ, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন, একটা পা প্রায় অচল হয়ে গিয়েছে, ঠিক মতো ওই পা ফেলে হাঁটতে পারেন না, অর্থাৎ খোড়া একটা পা ঠিক মতো চলে না, একেবারেই নিস্তেজ হয়ে গেছে। এমন লোকদের জন্য আল্লাহ তার রাসূল জিহাদে যাওয়া আবশ্যক করেন নাই। সন্তানেরা বলল, আব্বাজান, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তার
রাসূল আপনার জন্য জিহাদের ময়দানে যাওয়া ফরজ করেন নাই, আপনার জন্য বাধ্যতামূলক নাই, আপনার ছুটি আছে, আপনার জন্য রুখসত আছে, আপনি যাওয়ার প্রয়োজন নাই। কিন্তু তিনি এমন ভাবে আগ্রহ পোষণ করলেন, আল্লাহ রাসূলের কাছে গিয়েও তিনি আহ্বান জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পা খোড়া, সন্তানরা আমাকে জিহাদের ময়দানে যেতে নিষেধ করে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে এমন তামান্না আমি শাহাদাতের পেয়ালা পান করব, আর জান্নাতে এই খোড়া পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমি হাঁটবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার সন্তানদেরকে ডাকলেন, দাউহু লাআল্লাল্লাহ আযজা ওয়া জাল ইয়ারযুকুহু শাহাদা। সন্তানদেরকে বললেন, তোমাদের পিতাকে তোমরা জিহাদে যেতে যাও, বাধা দিও না। এমনও হতে পারে এই জিহাদের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদায় ভূষিত করবেন, সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। বুড়ো বয়সে অনুমতি পেয়ে গেলেন। বাড়ি থেকে বের হওয়ার আগে আল্লাহর কাছে আমর বিন জুমুহ রাদিয়াল্লাহু আনহু কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ওয়া লা নারুদ্দানি ইলা আহলি খাইবা। হে আল্লাহ, আমাকে শহীদি মৃত্যু দিও, শহীদি মৃত্যু দান করো, বিফল মনোরথ হয়ে আমাকে আমার পরিবার পরিজনের কাছে আর ফিরিয়ে দিও না। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। হঠাৎ একটা আওয়াজ, জোরে জোরে চিৎকার করে কে যেন বলে, ইন্নী লা মুশতাকুন ইলাল জান্নাহ, ইন্নী লা মুশতাকুন ইলাল জান্নাহ, ইন্নী লা মুশতাকুন ইলাল জান্নাহ। চিৎকার করে বলেন, আমি অবশ্যই জান্নাত প্রত্যাশী, আমি অবশ্যই জান্নাত প্রত্যাশী, আমি অবশ্যই জান্নাত প্রত্যাশী। তিনি আমর বিন জুমুহ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন। আল্লাহ তার ইরাদা, তার নিয়ত, তার সেই মানে চেতনাকে কবুল করে নিলেন। তিনি শহীদ হয়ে গেলেন, তার একটা সন্তান শহীদ হলেন। তার কফিন নেয়ার জন্য প্রিয়তমা স্ত্রী হাজির হয়ে গেলেন। এবার তাকে উটের উপর তোলা হয়, নিয়ে যাওয়ার জন্য যাত্রা শুরু হবে। যেই উটের উপর তোলা হয়, উট আর নড়তে চায় না, নড়তে পারে না, জায়গায় দাঁড়িয়ে থাকে। বসা ছিল, তোলা যায় না। এমন অবস্থা, আমর বিন জুমুহকে উটের উপর রাখলে ওই উট আর এক কদম অগ্রসর হয় না, জায়গায় দাঁড়িয়ে থাকে, বসে থাকে। আল্লাহ রাসূল তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, এই কারণটা কি? আমর বিন জুমুহ কি দোয়া করেছে? আগে যে দোয়াটা শোনালাম, তার স্ত্রী তাকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি শাহাদাতের জন্য আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা কামনা করেছেন, আর বাড়ি যেন তিনি ফিরে না আসেন, এই দোয়া করেছেন। আল্লাহ রাসূল বুঝতে আর দেরি হইল না। আল্লাহ রাসূল বললেন, আমার আমর বিন জুমুহকে বাড়ি নিয়ে যেও না, উহুদের ময়দানেই তাকে দাফন কাফন করে দাও। আল্লাহু আকবার। শুধু শহীদ হতে চান নাই, বলেছে আমি যেন বাড়ি ফিরে না যাই। বুড়ো বয়সে, বৃদ্ধ বয়সে, পাখরা আল্লাহ রাসূলের উম্মত, সাহাবায়ে কেরাম এর পরিচয় কি? বৃদ্ধ বয়সেও খোড়া পানে জান্নাত প্রত্যাশী, শাহাদাতের পেয়ালা পান করতে প্রস্তুত। আর আমরা ইমানদার রাজকে এমন আচরণ করি, ইমানদার দাবি করলেও আসলে মুনাফিকের আলামত আমাদের মধ্যে দেখা দিয়েছে। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? সুতরাং আমি আপনাদের সামনে আরজ করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে মৌলিক যে দায়িত্ব দিয়ে প্রেরণ করলেন, শাহিদান, তিনি শাহিদ, সাক্ষী, উইটনেস। তাকে দায়িত্ব দেয়া হলো, তিনি মুবাশশির, ব্রিঙ্গার অফ গুড টাইডিংস, তিনি সুসংবাদদাতা। নযীর, তিনি ওয়ার্নার, সতর্ককারী। দাঈয়ান ইলাল্লাহি বিইذনি, আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী। সামুনা টু আল্লাহ, কলা টু আল্লাহ। আল্লাহ রাসূল হচ্ছে সিরাজাম মুনীরা, আলোকোজ্জ্বল প্রদীপ, ল্যাম্প দ্যাট স্প্রেডিং লাইট। তার উম্মত হিসাবে আমরা যেন এই আদর্শগুলো আঁকড়ে ধরতে পারি, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেন
কোরআনকে অনুকরণ করতে পারি, হাদিস সুন্নাহর আলোকে জীবন গঠন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, বলুন আমিন।